যত বড় ধনী হোক না কেন, বিশাল সম্পদের মালিক, সে কবরে যাওয়ার সময় অনলি শুধুমাত্র 3টি কাফর নিয়ে তার স্থান হয়। কথা কোন ঠিক কিনা? যেমন গত সপ্তাহের আগেই শামসুল আলম, তার 7 সন্তান, সবাই বিদেশ, টাকার অভাব নেই। যাওয়ার সময় টাকা কি তিনি নিতে পেরেছে? যাওয়ার সময় শুধুমাত্র 3টি কাফর নিয়ে তিনি কবরে গেছে। তার ছেলেদের কোটি কোটি টাকা তার কি কোনো কাজে এসেছে? এই দুনিয়াতে 4 জন বড় বড় বাদশা ছিল, 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমানদের নাম এসেছে, একজনের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজনের নাম হচ্ছে যুলকারনাইন। 2 জন কাফের, একজনের নাম হচ্ছে নমরুদ, আরেকজনের নাম হচ্ছে বখতে নসর। এরা পুরা পৃথিবীকে শাসন করেছিল। আল্লাহ তাদেরকে সেই সুযোগ দিয়েছিল। যিনি যুলকারনাইন বাদশা, তিনি দুনিয়ায় থাকতে তার যারা সাথী সঙ্গী ছিল তাদেরকে একটি মাত্র ওসিয়ত করেছিল, আমি যে পুরা পৃথিবীর বাদশা, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, সেই দিন খাটিয়ার মধ্যে যখন আমাকে রাখা হবে, সেই সময় আমার 2 হাত এইভাবে বের করে দিবে। তখন সাথী সঙ্গীরা প্রশ্ন করলেন, কেন? তখন তিনি তাদেরকে লম্বা কোনো ব্যাখ্যা দেয়নি, শুধুমাত্র একটি ব্যাখ্যা দিয়েছেন, আমি এই যে পুরা পৃথিবীর একজন ক্ষমতার মালিক, পুরা পৃথিবী আমার কথাই উঠে আর বসে, আমি যেই দিন চলে যাব, আমি পুরা পৃথিবীর মানুষকে একটি মাত্র মেসেজ দিতে চাই, আমি এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মালিক হওয়ার পরেও, সবচেয়ে সম্পদের অধিকারী হওয়ার পরেও, আমি যেই দিন মরে যাব, যখন আমাকে কবরে নিয়ে যাওয়া হবে, সেই সময় আমি পৃথিবীর সমস্ত মানুষকে এই কথাটা প্রমাণ করতে চাই, এই পৃথিবী থেকে কবরে কিছু নেওয়া যায় না। সেই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এই পৃথিবীর ধন সম্পদ, ছেলে মেয়ে, এইগুলো কিছুই কাজে আসবে না। যখন একজন মানুষ মরে যাবে, রাসূলুল্লাহর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة, একজন মানুষ যত নামী হোক, যত বড় বাদশা হোক, ক্ষমতাধর হোক না কেন, সে যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবে, তার সমস্ত আমলের দরজা আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দিবেন। কিন্তু 3টি এমন বিষয় আছে যেইগুলা সে কবরে বসে পাবে। 1 নম্বর, সাদাকাতিন জারিয়া। সদকায়ে জারিয়ার উপর অনেক কথা হয়েছে, সংক্ষেপে এটুকু জেনে রাখেন। যেমন এই মসজিদ দুনিয়াতে যতদিন থাকবে, এই মসজিদে যাদের সামর্থ্য অনুযায়ী দান ছিল, ওই দানের সওয়াব কিয়ামত পর্যন্ত সে কবরে পাবে। বলি সুবহানাল্লাহ। এরপরে এমন জ্ঞান আপনি কাউকে শিক্ষা দিয়েছেন, ওই জ্ঞানের সওয়াব আপনি পাবেন। এবং এমন একজন সন্তান আপনি দুনিয়াতে মৃত্যুর উপরে রেখে এসেছেন, যেই সন্তান যদি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই সন্তানের দোয়া আপনার কবরে আপনি বসে বসে পাবেন। বলি সুবহানাল্লাহ।